বেঙ্গলি ক্লাস 9-এর যে একটি কবিতা আছে যার নাম হলো বাংলার মুখ আমি দেখিয়াছি, ঠিক আছে। এটার লেখক হলো জীবনানন্দ দাশ। তো এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি প্রথমে আমি তোমাদেরকে একটি করে লাইন পড়িয়ে শোনাবো, ঠিক আছে। তারপরে এক একটি লাইনের আমি ব্যাখ্যা বলবো। তো দেখো, কবিতাটার নাম হলো বাংলার মুখ আমি দেখিয়াছি, আর লেখক হলো তোমার জীবনানন্দ দাশ। তো কী কবিতাটা কী আছে? বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডেমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবীর স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসতের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চান চম্পার কাছে এমনই হিজল বট তামালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ। ঠিক আছে, দেখো তারপরের লাইনটা আমরা পড়ে শোনাচ্ছি। দেখেছিল বেহুলা একদিন গাঙ্গুড়ের জলে ভেলা নিয়ে, কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছি নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসস্ত বট দেখেছিল হাই। শ্যামার নরম গান শুনেছিল একদিন আমরাও গিয়ে, ছিন্ন খঞ্জনার মতন যখন সে নেচেছিল ইন্দ্রের সবাই, বাংলার নদীমাঠ ভাট ফুল ঘুঙুরের মতো কেঁদেছিল তার পায়। তো এই কবিতাটি প্রথমে আমি তোমাদেরকে পড়িয়ে শোনালাম, ঠিক আছে। তারপরে একটি লাইন যে তোমার দিয়েছে সেগুলোর ব্যাখ্যা আমরা দেখে নেব। তো প্রথমে দেখ কী বলেছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। তো এটা কী হচ্ছে, এটা কবি বলছে। এখানে বলছে কবি শুধুমাত্র বাংলাকে দেখিলে, বাংলাকে উপলব্ধি করিলে সমগ্র পৃথিবী দর্শনের যে উপলব্ধি, সে যে আনন্দ তা কবি পেয়ে যায়, ঠিক আছে। কারণ যে বাংলা রূপ সৌন্দর্য ও উপলব্ধিকে তিনি দেখছেন। এগুলা হচ্ছে কি কবি এই সমস্ত যে বাংলার অপরূপ রূপকে দেখেছেন এবং বাংলাকে ও বড় ভালোবাসে। 2 নম্বর আছে, অন্ধকারে জেগে উঠে ডেমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। কি বলছে এখানে? ভোরের দোয়েল পাখি। এখানে একটি অপূর্ব সুন্দর চিত্র কল্পনায় যেন ছবির জাল বুনেছেন কবি। প্রকৃতিপক্ষে কবি জীবনানন্দ দাশ চিত্র রূপময় কবি, চিত্রকল্প বানাতে তিনি দক্ষ। তিনি দেখেছেন যে অন্ধকারে তিনি ভোরবেলা উঠে দেখছেন একটি বড় ডিমুরের গাছের ছাতার নিচে একটি দোয়েল পাখি বসে আছেন। সময়টা ভোরবেলা, যখন অন্ধকার থেকে সবেমাত্র আলোর দিকে যখন পৃথিবী যাচ্ছিল, কবি তখন পাতার নিচে থাকা ভোরের দোয়েল পাখিকে দেখছেন, ঠিক আছে। তারপরের লাইনটা দেখো, আমি বলছি। চারিদিকে দেখি পল্লবীর স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসতের করে আছি চুপ। তো আমাদের গ্রাম বাংলা হলো গাছপালায় ভর্তি, শস্য শ্যামল প্রকৃতি অপূর্ব রূপ আমরা দেখতে পাই। পল্লব মানে এখানে পাতা, পল্লব মানে হয় পাতা। এখানে চারিদিকে তিনি পাতা পড়ে রইতে দেখছেন কবি। কিসের পাতা দেখছেন? তো এখান থেকে তোমাদের দিয়েই আছে কাঁঠালের, হিজলের, অশ্বতের, এইসব যে বট জাম এসবের পাতা পড়ে রইতে কবি এখানে দেখছেন, ঠিক আছে। সকলে যেন চুপ করে আছে, অর্থাৎ এক ধরনের নির্জনতা ও নিবিড় হয়ে আছে এই গাছপালাগুলো, ঠিক আছে। তো এখানে তারপরে লাইনগুলো আমি বাদে বলবো, এগুলা তোমরা দেখে